সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট একটা মেয়ের সাথে প্রতিবেদন করবে, অডিও কলে সংযুক্ত আমার সাথে। আসলে কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল, বাট উনি কেন প্রতিবেদনে আসলো বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে। আপনারা যদি ভিডিওটা কন্টিনিউ করেন বুঝতে পারবেন আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ কোনো মতো ভালো রাখছে। ভালো আছেন, ভালো থাকবেন। ভালো থাকাই কামনা করছি। শুনতে চাচ্ছি প্রতিবেদনে আসার কারণ কি ছিল? প্রতিবন্ধীরা আসছি, আমার বাবা নাই মা নাই, চাচির কাছে থাকি, অনেক কষ্টে থাকি, বুঝেনি তো চাচি কিরকম। তো একটা ভালো মনের মানুষের জন্য আসছি আর কি। প্রচুর কষ্টে থাকি আমি, যাতে এখন ভালো মনের মানুষ পাই জীবন সঙ্গী হিসেবে, সুখে দুঃখে পাশে থাকার জন্য। সুখে দুঃখে পাশে থাকবে এর জন্য একটা ভালো মনের মানুষ চাচ্ছেন। জি। আপনার বাবা মা নাই, চাচা চাচির কাছে আপনি থাকেন। জি। আপনার বর্তমান বয়স কত চলে? আমার বয়স বর্তমানে 18। আগে কি বিয়ে শাদী হয়েছে নি? জি না, আগে বিয়ে শাদী হয়নি। লেখাপড়া কতটুকু করছেন? লেখাপড়া 3 পর্যন্ত পড়ছিলাম। কোরআন শরীফ পড়তে পারেন? জি না, এগুলো পড়তে পারছি না। নামাজ পড়া হয়নি? হ্যাঁ, এমনি নামাজ রোজা আল্লাহ পড়ায়। বর্তমানে আপনি কি করেন? বর্তমানে সিলের কাজ করি, আপনার মাছের হচ্ছে বাকি। আগে বিয়ে হয় নাই না? জি না। এখন ধরেন আপনি একটা মনের মতো মানুষ চাওয়ার জন্য প্রতিবেদনে আসলেন, এখন মনের মতো মানুষ পাইলেন, জি। আপনার হচ্ছে মানুষটার দেখা গেছে কি বয়স একটু বেশি হলো অথবা আগে বিয়ে করছে এমন হইলো, তখন আপনি কি করবেন? বয়স বেশি থাক বা আগে বিয়ে শাদী করুক, বাচ্চা থাক, সমস্যা নেই। উনি যদি মানিয়ে নিতে পারে আমার সমস্যা নেই। আর বয়স্ক মানুষ স্ত্রীরে মানে মর্ম বুঝে। আমি হুম, এরকম একজনই মানুষ চাই, সে বিয়ে করুক আর বাচ্চা থাকুক, তাতে সমস্যা নেই, আর বয়স্ক হোক। আচ্ছা, বয়স বেশি হলেও সমস্যা নাই না? জি। এখন বিষয় হচ্ছে কি, আমি তো আপনাকে দেখি নাই, ফোনের ভিতরে ইন্টারভিউ নিতেছিলাম, তাই না? জি। এখন আপনি যেই কথাগুলা বলবেন আমি সেই কথাগুলাই তুলে ধরতেছি দর্শকদের জন্য। যদি আপনার টাকা পয়সার সহযোগিতার দরকার হয় সেটা আপনি বলতে পারেন। এখন এইখানে বলবেন যে আমার মনের মানুষ চাই, মানুষে ফোন দিলে বলবেন যে টাকা দাও না তো কথা বলবো না, তাহলে কথাটা একটু দুই রকম হয়ে গেল না? না না না, আমি টাকা পয়সা চাই না। যে যে আমারে মানে মনের মানুষ হইব, সেটা সবকিছু দিয়েই হইব। খাওয়ান দাওয়ান, হুম। সাথে সবকিছু দিয়াই হইব। আমি টাকা পয়সা চাই না, আমি একজন ভালো মনের মানুষ চাই। কারণ আমি চাকরির কাছে থাকি, অনেক কষ্টে থেকে, এই কষ্ট থেকে মুক্তি পাইতে চাই আর কি। টাকা পয়সা দিয়ে কি করে মানুষ? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনার কথা আমি ক্লিয়ার করে দিচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম, এই সুইট মেয়েটির চেহারা দেখতে অনেক সুন্দর, যদি ছবি তার হয়ে থাকে। তো এই সুন্দরী মেয়েটা প্রতিবেদনে আসছে, ভালো একটা মনের মতো মানুষ চায়। ওনার হচ্ছে মা বাবা কেউ নাই, তো চাচির কাছে থাকে, লেখাপড়া আসলে তেমন একটা নাই। তো উনি চাচ্ছে যদি এমন একটা মানুষ তার পাশে দাঁড়ায়, একটু দায় দায়িত্ব নেয়, মনের সাথে যদি মন মিল খায়, তাহলে বিয়ে শাদী করে তার সাথেই সংসার কাটাবে। আমি হচ্ছে কিনা কমিউনিটি গাইডলাইনের কারণে এই মেয়েটার নাম এবং ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি নাই, এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। 2-4 মিনিটের ভিডিওতে এর চাইতে বেশি কিছু তথ্য আমরা নিতে পারি না। যারা হচ্ছে ওনার নাম ঠিকানা জানতে চান বা ওনার সম্পর্কে আরো কিছু কথাবার্তা জানতে চান, তারা চাইলে ওনার সাথে নিজে থেকে কথা বলে দেখতে পারেন। ওনার নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখছি। আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন, ধন্যবাদ। আপনি কি আর কিছু বলবেন? জি না, আর কিছু বলবো না, একটা কথাই বলবো, ভালো উদ্দেশ্যে ফোন দিয়েন দয়া করে সবাই। কারণ হুম, আমি অনেক গরিব অসহায়, কষ্টে পুড়ে সামনে আসছি। ঠিক আছে, ভালো থাকবেন। ওনার উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট ছিল সবার উদ্দেশ্যে, যে ওনাকে কেউ আজে বাজে কথা বলবেন না, ভালো উদ্দেশ্য নিয়ে ফোন দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।